একদিন এই মা হাঁসটা তার 3টা বাচ্চাকে উড়াল শেখানোর জন্য পুকুরের মধ্যে নিয়ে যায়, যাতে করে তারা শীতকাল আসার আগে আকাশে উড়ে এই জায়গাটাকে ছেড়ে অন্য জায়গাতে চলে যেতে পারে। এই জন্য মা হাঁসটা পাখার মাধ্যমে বাচ্চাগুলোকে উড়ার জন্য ইশারা করলেই বাচ্চাগুলো কয়েক মিনিটের মধ্যেই উড়াল শিখে যায়, যা দেখার পর মা হাঁসটা অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই একটা শিয়াল পুকুরের কিনার থেকে সেই ছোট্ট বাচ্চাগুলোকে উড়তে দেখে ফেলে। এরপর সে একটা খরগোশকে শিকার করার জন্য ধীরে ধীরে তার দিকে আগাতে শুরু করে, যা দেখার পর একটা হাঁসের বাচ্চা খরগোশটাকে বাঁচানোর জন্য জলদি এসে শিয়ালটার সামনে দাঁড়িয়ে যায়। কিন্তু শিয়ালটা অনেক রেগে সেই বাচ্চাটার উপরই আক্রমণ করে দেওয়ার কারণে তার পিছনের পাখাটা ছিঁড়ে যায়। তবুও সে অনেক কষ্ট করে পানির অন্য পাশে যাওয়ার পর অজ্ঞান হয়ে যায়। এই জন্য মা হাঁসটা শুধুমাত্র তার 2টা বাচ্চাকে দেখে আরেকটা বাচ্চার জন্য অনেক টেনশনে পড়ে যায়, যার কারণে সে জলদি করে বাচ্চাটাকে খোঁজার জন্য নদী পার করে জঙ্গলে চলে যায়। সেখানে যাওয়ার পর সে তার বাচ্চাটার ছিঁড়ে যাওয়া পাখাগুলোকে দেখার পর মনে করে তার বাচ্চাটা মরে গিয়েছে। ঠিক তখনই তাদের দলে সবগুলো পাখি শীতকাল আসার কারণে এই জায়গাটাকে ছেড়ে অন্য জায়গাতে চলে যেতে শুরু করে, যা দেখার পর মা পাখিটাও কান্না করতে করতে তার সেই 2টা বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কারণ বেশিক্ষণ সে এখানে তার হারিয়ে যাওয়া বাচ্চাটার জন্য অপেক্ষা করলে সে প্রচন্ড ঠান্ডায় মরে যাবে। ঠিক তখনই ছোট্ট পাখিটার জ্ঞান ফিরলে সে তার মা এবং ভাই বোনকে সেখান থেকে চলে যেতে দেখে। এই জন্য সে জোরে জোরে তাদেরকে ডাকতে শুরু করলে আবারও নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে সেই বাচ্চাটার সাথে কি হবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন। এই কালো হাঁসটি সাঁতার না পারার কারণে তার বন্ধুরা টেনে তাকে নদীর ভিতরে ফেলে দেওয়ার চেষ্টা করে। এমনকি তাদের বাবা মাও কালো হাঁসটিকে মেরে নদীর ভিতরে ছেড়ে দেয়, যার কারণে সে নদীর ভিতরে সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে ডুবে যায় এবং অনেক কষ্ট করে নদীর ভিতর থেকে উঠিয়ে একটি জঙ্গলের ভিতরে ঢুকে সে বসে বসে কান্না করতে থাকে। হাঁসটির কান্নার আওয়াজ শুনে জঙ্গলে থাকা যত খরগোশ আছে সবগুলোই তার কাছে চলে আসে আর বলতে থাকে, এই দেখো আমরা জঙ্গলে থাকি, যত পশু পাখি আছে সবাই মিলে মিশে, কিন্তু তুমি কালো হওয়ার কারণে তোমার সাথীদের সাথে থাকতে পারো না। এর জন্যই তুমি গুরুমায়ের কাছে গেলে গুরুমা তোমাকে সমাধান দিয়ে দিবে। তখনই হাঁসটি তাদের গুরুমায়ের কাছে চলে যায় এবং কালো হাঁসটি গুরুমায়ের কাছে গিয়ে তার মনে সব কথা খুলে বলে এবং সেও তার সব কথা সহজেই বুঝে ফেলে, যার কারণে তাদের গুরুমা কালো হাঁসটির হাতের ভিতরে একটি লাঠি দেয় আর বলতে থাকে, এই লাঠি তোমার হাতে থাকলে তুমি একাই সাঁতার শিখে যাবে। এই খুশিতে কালো হাঁসটি লাঠিটাকে নিয়ে একটি দৌড় দিয়ে আবার নদীর ভিতরে ঝাঁপ দেয়। এরপরে কালো হাঁসটি দেখতে পেল সে এখন একাই সাঁতার কাটতে পারে। তার বন্ধুরা হাতের ভিতরে লাঠি দেখে হাসতে থাকে এবং বলতে থাকে, ওই দেখো কালো হাঁসটি লাঠির সাহায্যে সাঁতার কাটে। এটা বলেই তারা হাসতে শুরু করে, কিন্তু কালো হাঁসটি তাদের কোনো কথাই কানে না নিয়ে সে সাঁতার কেটে অন্যদিকে চলে যেতে থাকে। তখনই নদীর মাঝখান থেকে অনেক বড় একটি কুমির বের হয়। এরপর হাঁসের বাচ্চাগুলোকে দেখে সে খুশিতে খাওয়ার জন্য তাদের সামনে চলে যেতে থাকে, কিন্তু হাঁসের বাচ্চাগুলো কুমিরটাকে দেখে না। যখনই কুমিরটি হাঁসের বাচ্চাগুলোকে হা করে খেতে ধরে তখনই হাঁসের বাচ্চাগুলো দৌড় দিতে থাকে। পিছন থেকে কালো হাঁসটি আবার কুমিরটাকে দেখে ফেলে, তখনই সে দৌড় দিয়ে চলে আসে তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য, কিন্তু কুমিরটি কালো হাঁসটাকে তার লেজ দিয়ে বাড়ি মেরে খেয়ে ফেলে। কালো হাঁসটিও কম চালাক নয়, সেই কুমিরের দাঁত ভেঙে মুখের ভিতর থেকে বের হয়ে আসে, যার কারণে কুমিরটি প্রচন্ড রেগে গিয়ে কালো হাঁসটিকে খাওয়ার জন্য তার পিছু পিছু দৌড়াতে থাকে। এইদিকে কালো হাঁসটি দৌড়াতে দৌড়াতে পাহাড়ের এক